গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম বৃষ্টি দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। আর মজার বিষয় হচ্ছে যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও বৃষ্টি হচ্ছে। আজকে ফার্মির এক্সাম ছিল, তাই আমরা দুজনে বের হলাম স্কুলে যাওয়ার জন্য। যেহেতু এক্সাম, তার নানা নানির সাথে একবার দেখা করার জন্য গিয়েছিল। দেখা করতে গিয়ে কিন্তু তার উপরি পাওনাটাও হয়ে গেছে, অনেক আদর। তার সাথে পাওনা পেয়ে ফার্মি তো মহা খুশি। তো বৃষ্টির সময় কিন্তু রিক্সা পাওয়াটা একটু কঠিন হয়ে যায়, তাই ছাতা মাথায় দুজনে হেঁটে হেঁটে মোড় থেকে রিক্সা নিয়ে নিলাম। তো বৃষ্টিতে হাঁটতে খারাপ লাগছিল না, ভালোই লাগছিল, কিন্তু আমি অনেকটাই ভিজে গিয়েছিলাম। তো ফাইনালি রিক্সাও পেয়ে গেলাম, দুজনে রিক্সায় উঠে আবার রওনা দিলাম। বৃষ্টির সময় রিক্সা ট্যুর করতে খুবই ভালো লাগে, কিন্তু এখন তো ট্যুর করছি না। মনে হচ্ছিল যদি এই রিক্সাটা দিয়ে অনেক দূর যেতে পারতাম। সেটা তো আর সম্ভব না, বাসায় রেখে এসেছি অনেক কাজ। মেয়েদের সকাল থেকে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত কোনো বিশ্রাম নেই, এক রাশ কাজ লেগেই থাকে। এই তো ফার্মি স্কুলে চলে এসেছি। ফার্মি এখন চলে যাবে তার এক্সাম হলে, আর আমি চলে যাব আমার অফিসে, মানে মেয়েদের কমন অফিস বাসা, যেখানে এক রাশ কাজ কিন্তু নেই কোনো স্যালারি। বাসার সামনে ভ্যান পেয়েছি, সেখান থেকে একটু বাজার করে ফেললাম। আসার সময় খুব সুন্দর একটা লাউ পেয়েছি ভ্যানের ভেতর। লাউটা খুবই সুন্দর। তো লাউটা আজকে রান্না করব না, কালকে রান্না করব। আজকে কি রান্না করছি সেটা দেখাই। আজকে খুব অদ্ভুত একটা খাবার রান্না করছি, খিচুড়িও না, ভাতও না, কেমন একটা জিনিস, আবার ভর্তা ভাতের মতো বলতে পারেন। চাল, ডাল এবং এখানে আলু কেটে রেখেছি, আলু একসাথে সেদ্ধ করব। ভাতে প্লেটে মেখে মেখে খাবো, অনেকগুলো শুকনো মরিচ ভেজে। ভর্তা ভাতের মতোই লাগবে। কালকে রাতে যেহেতু খিচুড়ি খেয়েছি, আজকে আর খিচুড়ি খেলাম না। আর নিয়ে এসেছিলাম চিচিঙ্গা, তো এটাকেও ভাজি করব চাপা শুটকি দিয়ে। সেটা কিভাবে করব দেখাচ্ছি। আর সাথে থাকছে মাছ ভাজি। খিচুড়ি খেয়েছি, আজকে আর খিচুড়ি খাচ্ছি না। ভর্তা ভাতও খেতে ইচ্ছা করছে, তো ভর্তা ভাত মানে সবকিছু একসাথে করে রান্না করে প্লেটেই ভর্তা করে খাবো, শর্টকাট উপায়। পেছনে একটু নয়েজ আসছে, সেটা মেবি আপনাদের খারাপ লাগতে পারে, সেটা একটু ইগনোর করে যাবেন। একটা মাখতেই হচ্ছে, জিরা ফোড়ন। সবকিছু গুছিয়ে রান্না করতে বসলে রান্নাটা খুব ইজি হয়ে যায় এবং খুব তাড়াতাড়িও হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি একবারে সবকিছু গুছিয়ে দিতে। তো দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। কিচ্ছু না, আপনারা যেভাবে বাসায় চিচিঙ্গা ভাজি করেন সেভাবেই ভাজি করে নেবেন। তারপরে কিভাবে চাপা শুটকিটা দিচ্ছি সেটা দেখাচ্ছি। দিয়ে দিব চিচিঙ্গা। আমার এরকম ভাজা খেতে খুব ভালো লাগে, চিচিঙ্গা ভাজি, ভুঙ্গল ভাজি, আলু ভাজি তো ভালো লাগেই। যে কোনো ভাজি, যে কোনো ফ্রাইড জিনিস খেতেও ভালো লাগে, আবার এরকম সবজি ভাজিগুলো খেতেও খুব ভালো লাগে। হলুদ গুঁড়া, লবণ। অনেক পানি বের হয় এইসব সবজি থেকে, অনেক পানি বের হয়। এটা একটু ভাজি করতে টাইম লাগে। তো এই ফাঁকে আমি বাকি কাজগুলো শেষ করে ফেলবো। রুমটা ডাস্টিং করা হয়ে গেছে। আজকে ফার্মকে স্কুলে দিয়ে আসার সময় অনেক গার্জিয়ানের কাছে শুনছি যে বৃষ্টিটা কি তাদের ভালো লাগে না, গরম ভালো লাগে। তো আমি তো শুনে অবাক, আমার কাছে তো বৃষ্টি ভালো লাগে, গরম সহ্য করতে পারি না। বৃষ্টি হোক বা শীত হোক সেটা ভালো, গরম না হোক। আপনাদের কাছে গরম ভালো লাগে না শীত ভালো লাগে না বৃষ্টি, জানতে চাই। ওকে, এটা হতে থাকুক, আমি বাকি অন্য কাজগুলো শেষ করে দিই। কালারটা দেখেন কত সুন্দর আসছে, একদম সবুজ সবুজ। অল্প তেলে রান্না করলে আর মশলা কম দিলে মেবি রান্নাগুলো কালারও সুন্দর থাকে। চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি পরে ভাত রান্না করি। তো একটু ভিজতে থাকুক, আমি পাশে অন্য কাজগুলো শেষ করে ফেলি। মাছটা বরং মাখিয়ে রেখে যাই, তাহলে মাছ ভাজিটা খেতে আরও ভালো লাগবে। কাজ শেষ করে একদম শাওয়ার নিয়ে বের হয়েছি। ভাবলাম ঠান্ডা দিন, আমার আবার একটু ঠান্ডার প্রবলেম আছে, তো সেজন্য ঠান্ডা দিন বলতে আমি একটু আর্লিয়ার শাওয়ার নেওয়ার চেষ্টা করি। তো এখন দেখাই কিভাবে চিচিঙ্গা ভাজির ভেতরে চাপা শুটকিটা অ্যাড করব।
ভাজিটা আমার অলমোস্ট হয়ে গেছে। তো মাঝখানে আমি একটা খালি জায়গা করে নিয়েছি, সেখানে অল্প একটু তেল দিয়ে দিব। তো তেলে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি আর এটা একটা চাপা শুটকি। তো এটাকে একটু খুব আস্তে আস্তে ফ্রাই করে নিতে হবে। যখন চাপাটা একদম মানে শুটকিটা একদম মেল্ট হয়ে যাবে, ভাজা কমপ্লিট হবে, তখন এই ভাজিটার সাথে অ্যাড করে দিতে হবে। এইভাবে কেউ খেয়েছেন কিনা জানি না, এটা খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। মনে হবে যে চাপার ভুনাই খাচ্ছেন। তেল দিতে হবে, যতটুকু দিয়েছিল সেটাতেই হয়ে যেত, কিন্তু সেটা ভাজিতে চলে গেছে। এই ভাজিটাতে চিংড়ি মাছ দিলেও অনেক মজা লাগে, সেটা দিয়েও করি, এমনিও করি, আবার মাঝে মাঝে এরকম চাপা দিয়েও করি। ঠান্ডা দিনে একটু ভর্তা ভাত খাওয়ার ক্রেভিং হচ্ছে, তো এই যে দেখেন এখানে সব কিছু দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। ফাঁকিবাজি রান্না, তো তাই ভাবলাম একটু শুটকির একটা ফ্লেভার থাকবে। ফাঁকিবাজি রান্না কে কে করেন এরকম? মাঝে মাঝে বোর লাগে, মানে প্রতিদিন এক স্টাইলে রান্না বান্না করতে ইচ্ছা করে না, প্রতিদিন এই একই কাজ ভালো লাগে না, তাই মাঝে মাঝে ফাঁকিবাজি রান্না করি। খেতে মন্দ লাগে না, খেতে ভালো হয়, কিন্তু একটু রান্নার পেছনে সময়টা কম যায়, আর আপনি অনেকটা সময় নিজে করে পাওয়া যায়, এইটা একটা প্লাস পয়েন্ট আর কি। ফাঁকিবাজি রান্নাও করে দেখবেন মাঝে মাঝে, ভালো লাগে। আর নিশ্চয়ই ম্যাক্সিমাম আপুরাই মাঝে মাঝে ফাঁকি মারে। আসলে এক জিনিস সবসময় ভালো লাগে না, কার ভালো লাগবে বলেন? প্রতিদিন যদি আপনি অফিসে যান, প্রতিদিন অফিস করতে ভালো লাগবে না। প্রতিদিন যদি আপনি পোলাও মাংস খান, সেটাও হয়তো ভালো লাগবে না। প্রতিদিন যদি আপনি মানে প্রতিদিনের কাজকর্মগুলো কিন্তু সবসময় করতে ইচ্ছা করে না। যখন আমরা ছোটোবেলায় স্কুলে যেতাম, তখন মনে হতো কবে বন্ধ দেবে, কবে হরতাল হবে, কবে কোনো অকেশন আসবে, স্কুল বন্ধ থাকবে, এগুলো খুঁজতাম। এখন যেহেতু রান্নাবান্নার কাজ, সেখানেও মনে হয় যে কবে একটু আজকে রান্নার গ্যাপ পাওয়া যাবে, কবে দাওয়াত পাওয়া যাবে। তো যাই হোক, এই ভাগে আমার চাপাটা কিন্তু মেল্ট হয়ে গেছে। তো দেখেন একদম মেল্ট হয়ে গেছে, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর স্মেলও বের হয়েছে। এখন অ্যাড করে দিব এই ভাজিটার সাথে, এখন কিছুক্ষণ ভাজা হবে। তো রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, আর একটু শুটকিটার সাথে যেন ভাজিটার স্মেলটা অ্যাড হয়, সেজন্য আর কিছুক্ষণ ভেজে নিলে আমার কমপ্লিট। কি যে সুন্দর স্মেল বের হয়েছে, সেটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করতে পারতাম। মনে হচ্ছে এখনই কচলে কচলে একটা ভাত খেয়ে ফেলি, কিন্তু কি বলবো, আর দুঃখের কথা, ভাতও তো খেতে হয় মেপে, তো তৃপ্তি করে ভাতটাও খাওয়া হয় না। ভাজিটা একদমই কমপ্লিট, এটা হচ্ছে ফাইনাল লুক। মাছ ভাজিটা বসিয়ে দিলাম, মাছ ভাজিটা হলে আজকের মতো রান্না কম। মাঝে মাঝে সিম্পল খাবারগুলো অনেক ভালো লাগে, আর ফার্স্ট টাইম এই খাবারটা ট্রাই করলাম, মানে ভাত আর ডাল একসাথে সেদ্ধ করে, খারাপ লাগেনি, আমার কাছে বেশ ভালো লেগেছে। এরকম শুকনা মরিচ কচলে ভাতটা মেখে একটা মাখো মাখো ভাত হয়েছে, ভর্তা দিয়ে মেখে খেতে খুব ভালো লাগছিল। যেদিন রান্না করতে ইচ্ছা করবেন, এরকম ভাবে ট্রাই করে দেখতে পারেন। সিম্পল ব্লগ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।